অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবারও আবার জানিয়ে দিয়েছেন, যতদিন না রাজ্যপাল কলকাতায় ফিরছেন এবং তাদের প্রতিনিধি দলের কথা শুনছেন, তিনি রাজভবনের সামনে থেকে ধর্ণা তুলবেন না। সেই দিন নিয়ে যখন সংশয়ের চোরা স্রোত বয়ে যাচ্ছে, তখন রাজ্যপালের শহরে ফেরার ব্যাপারে সামান্য হলেও আভাস পাওয়া গেল শনিবার। বোসের প্রস্তাব মতো দার্জিলিংয়ের রাজভবনে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের 3 প্রতিনিধি। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং 2 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। বোসের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপাল তাদের বলেছেন খুব তাড়াতাড়ি তিনি কলকাতায় ফিরবেন, তবে নির্দিষ্ট করে কোনো তারিখের কথা জানাননি বলে জানিয়েছেন কল্যাণ। শনিবার তৃণমূলের 3 প্রতিনিধির সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক করেন রাজ্যপাল। তারপর কল্যাণ জানান, রাজ্যপালকে তারা বলেছেন এবং মূল প্রতিনিধি দল রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচিতে রয়েছে। রাজ্যপাল ডেকেছেন বলে তার পদকে সম্মান দিতেই দার্জিলিংয়ে পৌঁছেছেন কল্যাণরা। এও জানানো হয়েছে, তিনি কলকাতায় ফিরলে তৃণমূলের 50 লক্ষ চিঠি তার হাতে তুলে দেবে তৃণমূলের গোটা প্রতিনিধি দল এবং তৃণমূলের গোটা প্রতিনিধি দলের সঙ্গে তাকে বৈঠকে বসতে হবে। আমাদের প্রতিনিধি রাজীব, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে গতকাল দার্জিলিং এ তৃণমূলের 3 প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি জানিয়েছেন তিনি, যদি একটু বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই বলি যে রাজ্যপাল তৃণমূলের 3 প্রতিনিধি, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং মহুয়া মৈত্র তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের বক্তব্য, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, দাবি, সেই বিষয়গুলো নিয়ে তিনি শোনেন এবং তাকে 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এ রাজ্য দীর্ঘদিন ধরে পাচ্ছে না, সেই বিষয়টা নিয়ে রাজ্যপালকে বিস্তারিত জানান তৃণমূলের প্রতিনিধি দল। তারপরে কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল তারা আহ্বান করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মূল টিম যারা রাজভবনের সামনে এই দাবিতে তারা অবস্থান করছে, তারা কথা বলতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে চান। রাজ্যপাল জানান যে তিনি তা খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন এবং তারপরেই তিনি দেখা করবেন। এবং এই সাক্ষাতের পরই কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও যেমন জানানো হয়েছে, টুইট করেছেন মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি তিনি ওখানে বক্তব্য রেখেছেন। মহুয়া মৈত্র তিনি টুইট করে জানিয়েছেন যে রাজ্যপালের সঙ্গে কথা বলে তারা খুশি এবং রাজ্যপাল কথা দিয়েছেন বিষয়গুলো তিনি টেক আপ করবেন, অর্থাৎ বিষয়গুলো তিনি আলোচনা করবেন সরকারের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে। রাজ্যপাল রাজভবন থেকেও কিছু কিন্তু রাত্রে একটা টুইট করা আমাদের রাজভবন থেকেও আমাদের জানানো হয় রাত্রিবেলায়, সেখানে দেখা যায় যে কিছু ছবি সেখানে এবং তার সঙ্গে রাজ্যপালের একটা বক্তব্য আমাদের জানানো হয়। আমরা ছবিতে দেখলাম, ছবিতে যেটা পাঠানো হয়েছে দেখা যাচ্ছে যে রাজ্যপাল তিনি রাজভবনের তরফ থেকে সাংসদ এবং রাজ্যের মন্ত্রীকে কিছু উপহার দিচ্ছেন এবং সেই সঙ্গে রাজ্যপাল যেটা টুইট করে জানিয়েছেন যে তিনি খুব তাড়াতাড়ি তিনি কথা বলতে চান, তিনি কথা বলবেন, বিষয়টা শুনেছেন তিনি এবং তিনি ভারত সরকারের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবেন। অর্থাৎ রাজ্যের বিষয়টা যে প্রবলেমগুলো হয়েছে, যে 100 দিনের কাজের টাকা এবং দীর্ঘদিন ধরে রাজ্য পাচ্ছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছে না, এই বিষয়ে তিনি টেক আপ করবেন এবং বিষয়টা নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আগামী দিনে কথা বলবেন। অর্থাৎ কোথাও যেন রাজ্যপাল, দেখো, রাজ্যপাল সবসময় মানে খুব অত্যন্ত সহমর্মী। আমার মনে হয়েছে বক্তব্যটা, এই রাজ্যপালের বক্তব্যটা দেখে রাজ্যপাল অত্যন্ত সহমর্মী। তিনি বারবার এই রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি যেখানে কোনো ঘটনা ঘটেছে ছুটে গেছেন, তিনি সেখানে যে মানুষকে আশ্বস্ত করেছেন এবং এই যে বিষয়গুলো তৃণমূলের তরফ থেকে যে অভিযোগগুলো বারবার করা হচ্ছিল, যে কিন্তু সেই অভিযোগ রাজ্যপাল পালিয়ে বেড়াচ্ছেন, কোথাও যেন রাজ্যপাল এটা বুঝিয়ে দিলেন তিনি পালিয়ে বেড়াননি, তিনি দিল্লিতে রয়েছেন তার কিছু কাজের জন্য, কিন্তু তিনি বুঝতে পারছেন মানুষের অসুবিধার কথা, বুঝতে পারছেন 100 দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে মানুষ পাচ্ছেন না, যার ফলে সমস্যায় পড়ছেন মানুষ। তিনি বিষয়গুলো নিয়ে কথা বলতে চান এবং তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন, ফিরে কথা বলবেন। অর্থাৎ রাজ্যপালের একটা সদ ইচ্ছা রয়েছে, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু তার মধ্যে একটি প্রশ্ন যেন যে উঠছে যে রাজ্যপাল কিন্তু একটা কথা বলেছেন যে যেটা তৃণমূল প্রতিনিধির তরফ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক কিছু ঘটনা বাধ্যবাধকতা থাকলে সেখানে কিন্তু তিনি কিছু করতে পারবেন না। যদি অন্য কোনো কারণে আটকে থাকে টাকা, যদি বৈধ টাকা যদি না দেয়, তাহলে তিনি হস্তক্ষেপ করবেন এবং তিনি প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে কথা বলবেন। তো এই বিষয়ে কিন্তু একটা জিনিস স্পষ্ট খুব, যে গতকাল যখন এখানে নিরঞ্জন জ্যোতি তিনি এসেছিলেন, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি যে ডকুমেন্টস দিয়েছেন
তিনি কিন্তু বারবার একটা কথা বলছেন, তারাও টাকা দিতে তৈরি। তারা বুঝতে পারছেন যে 100 দিনের কাজে টাকা না পেয়ে পশ্চিমবঙ্গের মানুষ তারা অত্যন্ত খারাপ অবস্থায় আছেন। আবাস যোজনার টাকা তারা পাচ্ছে না। কিন্তু একটা প্রশ্ন তিনি তুলে দিয়ে গেছেন যে তারা টাকা এতদিন ধরে দিয়েছেন, যে তারপরে তদন্ত হয়েছে দুর্নীতি 2019, 2020, 2021 সাল, তারা বারবার রাজ্য সরকারকে চিঠি লেখার পরও যে তদন্ত তারা করা হয়নি। কারা 100 দিনের কাজের এই যে ফেক প্রায় 1 কোটি জাল জব কার্ড, সেই জব কার্ডের টাকা কোথায় গেল? কারা এই কাজ করলেন? যে অফিসাররা করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। কেন্দ্রীয় সরকার যখন বারবার চিঠি দিচ্ছে তারা ব্যবস্থা নিলেন না। সেই সঙ্গে তিনি পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দেন যে এই রাজ্যকে বঞ্চিত করার যে অভিযোগ করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে না, বরঞ্চ ইউপিএ সরকারের আমল থেকে এনডিএ সরকার এই রাজ্যকে অনেক বেশি ফান্ড দিচ্ছে, বিভিন্ন স্কিমে টাকা দিচ্ছে। কিন্তু সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন যে আবাস যোজনার বাড়ি যাদের পাওয়ার কথা তারা পাচ্ছেন না। রাজ্য সরকারকে বারবার সতর্ক করে তারা রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। অর্থাৎ তারা দিতে চান কিন্তু সহযোগিতার হাত কোথাও জন্য রাজ্য সহযোগিতার হাত বাড়াচ্ছেন না। তারা চান আলোচনার টেবিলে বিষয়টা মিটিয়ে, এবং সবার আগে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যে অফিসারদের জন্য এই ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছেন এই ঘটনা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই দাবিটা কিন্তু কালকে তিনি প্রমাণ সহ করে গিয়েছেন। কারণ তিনি যখন সাংবাদিক সম্মেলন করে, সেখানে আমি ছিলাম, তিনি এমন মানে যে তদন্ত রিপোর্ট, বিভিন্ন সময় যে তদন্ত রিপোর্টগুলো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 6টি গ্রাম পঞ্চায়েত হুগলি, 8টি গ্রাম পঞ্চায়েত পূর্ব বর্ধমানের, প্রায় 4 কোটি টাকা 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। এবং তার প্রমাণ তদন্তকারী যে রিপোর্ট, তদন্তকারী দিল্লি থেকে যে তদন্ত টিম এসেছিল তারা সংগ্রহ করেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানেই কিন্তু কেন্দ্রের অভিযোগ যে টাকা দিতে তারা তৈরি, কিন্তু রাজ্যকে টাকা নেওয়ার আগে রাজ্যকে কিছু প্রতিশ্রুতি পালন করতে হবে, তদন্ত করতে হবে। কিন্তু কোথাও যেন রাজ্য নিশ্চুপ, এই বিষয়টা নিয়েই কিন্তু তারা সরব হয়েছেন। কিন্তু রাজ্যপাল যেটা চাইছেন, রাজ্যপাল খুব তাড়াতাড়ি ফিরবেন। তিনি ফিরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন, কিন্তু এতে সমস্যার সমাধান হবে বলে কতটা আমার মনে হয় না। যদিও রাজ্যপাল আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টা প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে কথা বলবেন, তিনিও চান বিষয়টা সলভ হোক। কিন্তু দুর্নীতি যে বিষয়টা নিয়ে দাঁড়িয়ে আছে এখন, দুর্নীতি, সেই দুর্নীতির তদন্ত যতদিন না হবে, কেন্দ্র কিন্তু জেদ ধরে বসে তারা তদন্ত, মানে তারা টাকা দেবেন না, তারা টাকা নিয়ে রেডি। কিন্তু অফিসারদের যদি যারা এই দুর্নীতির ঘটনা ঘটালো দীর্ঘদিন ধরে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন রাজ্য সরকার নিচ্ছে না, এই প্রশ্ন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী তুলে গেলেন। অর্থাৎ সবার আগে রাজ্যপাল যে কতটা হস্তক্ষেপ করলে যে সমস্যার সমাধান হবে, এটা কিন্তু আমার মনে হয় না। কারণ রাজ্যপাল যখন তারা জানিয়েছে তাদের বক্তব্য যে তারা টাকা পাচ্ছেন না, এরপর রাজ্যপাল নিশ্চয়ই দিল্লিতে জানাবেন যখন তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার, তাদেরও তো প্রমাণ রয়েছে হাতে, তারাও দেখাবে যে কিভাবে এই রাজ্যের 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘর, যে কিভাবে দুর্নীতি হয়েছে, যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট তারা দেখাবেন। অর্থাৎ পরিস্থিতি যে খুব তাড়াতাড়ি জটিলতা কাটবে রাজ্যপাল হস্তক্ষেপ করলে, এমনটা কিন্তু কেউ মনে করছেন না। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে দার্জিলিং এ সাক্ষাৎ করতে গিয়েছিলেন তৃণমূলের 3 প্রতিনিধি দল। আর সেই সাক্ষাতের পর বেরিয়ে এসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমনটা জানাচ্ছেন যে খুব শীঘ্রই রাজ্যপাল কলকাতায় ফিরবেন বলে জানিয়েছেন, যদিও তিনি নির্দিষ্ট করে কোনো তারিখের কথা জানাননি, এবং রাজ্যপাল ফিরে অভিষেক এবং প্রতিনিধি দলের সাথে দেখা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আর তারপরেই তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে হবে রাজ্যপালকে, এমনটাই দাবি করেছেন কল্যাণরা। পাশাপাশি যে কয়েক লক্ষ চিঠি, তারা সেই চিঠিগুলি তুলে দেবেন রাজ্যপালের হাতে, এবং রাজ্যপাল যাতে এই 100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ে তাদের সাহায্য করেন, সেই আর্জি তারা এদিন রাজ্যপালের কাছে রেখেছেন, এমনটাই জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।